तुम्हारा नाम क्या है? सुजल। किस क्लास में पढ़ते हो? 4। পাহাড়ের মধ্যে এইভাবে দৌড়ে দৌড়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছো? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা তো জানেন আমরা বেড়াতে এসেছি শিটং, দার্জিলিং। তো শিটংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আগের দিন প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি, তাই আজকে সকাল সকাল ভেবেছি একটু বেরোবো। আর বাড়ির থেকে এক পা বেরোতে না বেরোতেই দেখতে পাচ্ছি এখানকার সমস্ত বাড়িতে এত গাছগাছালি, খুব সুন্দর লাগছিল দেখতে। প্রতিটা বাড়িতেই প্রায় হোমস্টের ব্যবস্থা রয়েছে। আর এখানকার রাস্তাঘাটটা একটু খারাপ, আর বৃষ্টির জন্য আরো বেশি খারাপ হয়ে গেছিল। ঝর্ণা, পশু পাখি, পশু বললেও ভুল হবে, শুধু পাখির আওয়াজ, পাখির ডাক, কলতান। इधर स्कूल कहाँ है तुम्हारा? उधर। बहुत आगे है, बहुत दूर। तुम कैसे जाओगे? पैदल? पैदल जाओगे? तुम्हारा नाम क्या है? सुजल। किस क्लास में पढ़ते हो? 4। क्लास अच्छा। 4। कौन सा, सीबीएसई और आईसीएसई? सीबीएसई। स्कूल का नाम क्या है? ओलीग्रास। ओके, ठीक है, बाय। যেতে যেতে একটা স্থানীয় বাচ্চার সাথে পরিচয় করছিলাম। এখানকার স্কুলগুলো কিন্তু বেশ দূরে, কিন্তু বাচ্চারা হেঁটে হেঁটেই স্কুলে যায়। যেহেতু পাহাড়ি রাস্তা, ওরকম বাসের ব্যবস্থা বা কোনো কিছুর ব্যবস্থা এই দিকটায় নেই, তাই বাচ্চারা কিন্তু হেঁটেই স্কুলে যায়। শিটংয়ের এই গ্রামের ভিতরগুলোতে যত যাচ্ছি তত মনে হচ্ছে যেন জঙ্গলে আরো বেশি করে ঢুকে যাচ্ছি। এতটা ঘন জঙ্গল গ্রামের ভিতরে সত্যিই দেখা যায় না। আর এখানকার শুধু প্রতিটা বাড়িতেই নয়, রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, যেগুলো আমরা সাধারণত কিনে বাড়িতে লাগাই, সেগুলো রাস্তার ধারে হয়েছে। ভাবুন, সত্যি প্রকৃতির কি লীলা। আমরা নিজেদের মতো বেশ খানিকটা ঘোরাঘুরি করার পরে আবার চলে এলাম আমাদের হোমস্টেতে। সেখানে আমাদের ব্রেকফাস্ট অপেক্ষা করছিল। ব্রেকফাস্টে ছিল রুটি, 2 রকম সবজি আর অমলেট। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। শিটংয়ে আমাদের 2টো রাত থাকার বুকিং ছিল, কিন্তু আমরা একটা রাত থেকে তার পরের দিনই চলে আসি। কারণটা বললে আপনারা হয়তো হাসবেন। কারণটা হলো এত নিস্তব্ধতা আমার ঠিক হজম হচ্ছিল না। মানে আমার ভীষণ ভেতর থেকে একটা প্যানিক হচ্ছিল। যেহেতু আমরা ভীষণ একটা নিরিবিলি জায়গায় এসে উঠেছিলাম, এত নিরিবিলি জায়গায় এর আগে কখনো আমরা আসিনি, তাই ভিতর থেকে একটা ভয় হচ্ছিল যে হঠাৎ করে যদি এখানে কিছু হয় আমাদের দুজনের মধ্যে, তাহলে আমরা কিভাবে লোকালয়ে পৌঁছাবো আর কিভাবে ডাক্তার ওষুধ করব। যেহেতু আসার সময় দেখেছিলাম রাস্তাটা ভীষণ খারাপ, আর প্রচন্ড বৃষ্টির কারণে সবকিছুই প্রায় বন্ধ হয়ে গেছিল, যে কারণে আমার মনটা আর মানছিল না এখানে থাকার জন্য। কিন্তু সত্যি বলছি, নিরিবিলিতে থাকতে গেলে যাদের মন ভীষণ স্ট্রং এবং যারা এসবের কোনো কিছু পরোয়াই করে না, তারা অবশ্যই গিয়ে থাকতে পারেন। ভীষণ সুন্দর জায়গা। এরপরে আমরা সমস্ত সাইট সিন করতে করতে আসছিলাম শিটং থেকে দার্জিলিং যাওয়ার জন্য। এটা ছিল একটা ট্রি হাউস। এরপরে আমরা গেছিলাম রডোডেন্ড্রন পার্কে, কিন্তু এখানে যাওয়াটাই বৃথা হয়েছিল, কারণ ঘন কুয়াশাতে একদম পুরোটা ঢেকে দিয়েছিল। কিছুই দেখতে পাইনি সেভাবে। কয়েকটা ফুল, একটু রাস্তা জলে ভেজা, এইসব ছাড়া আর কিছুই সেভাবে দেখা হয়নি। ছোট ছোট ফুল, কুয়াশা, ভেজা রাস্তা, সব মিলিয়ে এই দৃশ্যটাও কিন্তু কম মনোমুগ্ধকর ছিল না। আমার মন বলে সবকিছু যে সবসময় পারফেক্টলি হতে হবে তার কোনো মানে নেই। ইমপারফেক্ট জিনিসও কিন্তু কখনো কখনো আনন্দ দেয়। এরপরে আমরা এসে গেছি লামহাট্টাতে। আর এখানে পৌঁছানোর আগে থেকেই গাড়িতেই আমার গা গুলোতে শুরু করে। রাস্তাগুলো প্রচন্ড ইউটার্ন, এবং ওই ইউটার্ন দিয়ে দিয়ে উপরে উঠতে উঠতে কখন যে আমার গাটা গুলিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। যে কারণে এই পাইন ফরেস্টে খুব একটা বেশি ছবি তোলা, ভিডিও করা আমার হয়ে ওঠেনি। আমি রাজদীপকে বলেছিলাম, তুমি একটু ভিডিও করো, আমি একটু বসি। আর একটা জিনিস দেখলাম জানেন, এখানে গোলাপ শুধু বাড়িতে বা পার্কেই ফোটে না, রাস্তার ধারেও অজস্র গোলাপ ফুল ফুটে। এতটা সুন্দর কিভাবে হয়? গল্প করতে করতে আমরা কিন্তু দার্জিলিং পৌঁছে গেছি। এখানেই আমাদের হোটেলটা আছে, আর ওটাকেই খুঁজছি। যাই হোক, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর দেখা হবে অন্য